মুআজ্জাজ সদরে ইজলাস, উপস্থিত আম্বরখানা জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি, প্রধান অতিথি সহ বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। যদিও আমি কোনো ধর্মীয় বক্তা বা আলোচক নয়, তথাপিও মৌলানা আব্দুল নূর সাহেব আমার উস্তাদ মহতরম, উনি আদেশ করেছেন এবং সামান্য সময় অতিবাহিতের জন্য আমি এখানে ওনারই আদেশ অনুসারে এবং সেই আদেশ মান্য করতে গিয়ে বসেছি। তো বর্তমান সময় এমন একটি সময়ে আমরা পৃথিবীতে বসবাস করছি, যেই সময়ে গোটা বিশ্বব্যাপী মুসলমান লাঞ্ছিত বঞ্চিত। আমরা যদি রোহিঙ্গার আরাকান থেকে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পর্যন্ত দেখি, অপরদিকে মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো রয়েছে, সেই মুসলিম দেশগুলোর যদি বর্তমান পরিস্থিতি দেখি এবং ভারত উপমহাদেশের যে দেশগুলো রয়েছে, সেই দেশের মধ্যে মুসলমানদের যে বর্তমান অধঃপতন, এর নেপথ্যে নিশ্চয় আমাদেরই গাফলতি রয়েছে। মহান আল্লাহ স্বয়ং পবিত্র কোরআনে ঘোষণা করেছেন যে যদি তোমরা প্রকৃত মুমিন বান্দা হতে পারো, তাহলে এই পৃথিবীর রাজত্ব তোমাদেরকেই দিব। আমরা সবাই জানি এই পৃথিবীতে 18,000 মখলুকাত মহান আল্লাহ সৃষ্টি করেছেন এবং এই 18,000 মখলুকাতের মধ্যে দিয়ে সর্বশ্রেষ্ঠ যে সৃষ্টির শ্রেষ্ঠ জীব যেটা, সেটা মানব জাতি। সেই মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছিলেন, কিন্তু আজ সেই সৃষ্টির শ্রেষ্ঠ জাতি একটি অশান্ত পরিবেশের মধ্যে বসবাস করছে। এই আমাদেরই বর্তমান চোখের সামনে আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়া খুললেই আমরা দেখতে পাই, ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ মসজিদুল আকসা দখল করতে গিয়ে যে ইহুদি সাম্রাজ্যবাদীরা, ইসরায়েলের ইহুদি সাম্রাজ্যবাদী যে মুসলমানদের উপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে, অপরদিকে যদি আমরা দেখি পৃথিবীর বৃহত্তম একটি শক্তিশালী দেশ চীন, সেই চীনের উইগুরের মুসলমানদের উপরও এভাবেই নির্মম নির্যাতন চলছে। অপরদিকে মায়ানমার তথা রোহিঙ্গা উপত্যকার আরাকান পুরো সাম্রাজ্য মুসলমানদের ধ্বংস করে দেওয়া হয়েছে। বিগত কয়েক বৎসর থেকে রোহিঙ্গা মুসলমানরা বিভিন্ন দেশে বস্তুহারা হয়ে আছেন, বিভিন্ন দেশে তারা রিফিউজির মতো বসবাস করছে। আমরা ভারতবর্ষের যে মুসলমানদের একসময় মুঘল সাম্রাজ্যের মাধ্যমে গোটা দেশব্যাপী তথা তৎকালীন ভারত উপমহাদেশ, বর্তমান যেটাকে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, পার্শ্ববর্তী বাংলাদেশ সহ মিলিয়ে যে ভারত উপমহাদেশ ছিল, সেই উপমহাদেশে প্রায় 800 বৎসর আমাদের শাসন ছিল। সেই 800 বৎসর শাসনের পর একসময় আমাদের হাত থেকে এই শাসনভার চলে যায়। এভাবে পৃথিবীর যে আমাদের খেলাফতে উসমানী ছিল, তুরস্ককে কেন্দ্র করে যে খেলাফতে উসমানী ছিল, সেই খেলাফতে উসমানী দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সেটা শেষ হয়ে যায়। ধীরে ধীরে গোটা বিশ্ব থেকে মুসলমানদের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব চলে গিয়েছে। বর্তমানে আমরা পৃথিবীতে 57 বা 58টা মুসলমান দেশ নামে মাত্রে থাকলেও কোনো একটা দেশেও পুরোপুরি মুসলমানদের যে নেতৃত্ব বা মুসলমানদের যে ধর্মীয় বিধিবিধান বা পবিত্র কোরআনের সংবিধান অনুযায়ী একটা দেশও চলছে না। আমরা অনেকেই মনে করতে পারি সৌদি আরব, মক্কা সহ যে মক্কায় অবস্থিত সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ, কিন্তু এগুলো নামে মাত্র মুসলমান দেশ। বর্তমান সেই মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি চাইতো, তাহলে তারা গোটা পৃথিবীকে একটা হুমকি স্বরূপ রাখতে পারত এবং মুসলমানদের নেতৃত্ব তারা দিতে পারত, কিন্তু তারা সেই কাজটা করেনি। ওরা ইহুদিবাদী এবং খ্রিস্টবাদীদের দালালে রূপান্তরিত হয়ে গিয়েছে। তাই বর্তমানে আমাদের নেতৃত্ব বলতে কোথাও নেই। আমরা সবাই ইতিহাস জানি যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন, দাজ্জালের আবির্ভাব হবে এবং দাজ্জাল আমাদেরকে ঈমান হননের জন্য
অনেক চেষ্টা করবে, কিন্তু এক সময় ইমাম মেহেদী ও ঈসা নবী, সেই সময় তিনি আবার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আসবেন এবং তার হাতে দাজ্জালের পতন হবে এবং আবার একটা মুসলিম সাম্রাজ্য তথা বিশ্বব্যাপী ইসলামের পতাকা বিজয়ে উদ্দীন হবে। কিন্তু বর্তমান যে অবস্থা, বর্তমানে আমাদের করণীয় কি? আমরা বর্তমানে ওয়াজ মাহফিল সহ ধর্মীয় সভা কোনো কিছুরই অভাব নয়, কিন্তু আমাদের মান্যতার অভাব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে কোনো আদেশ দিতেন বা কোনো নিষেধ দিতেন, সেটা অক্ষরে অক্ষরে সাহাবায়ে কেরাম পালন করত। আমরা জানি আইয়ামে জাহিলিয়াত অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠতম জাহিলিয়াতের যুগ বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুগে এসেছিলেন সেই যুগকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। অর্থাৎ 570 খ্রিস্টাব্দে যখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা নগরীতে জন্ম হয়, জন্ম হওয়ার পরে যখন মক্কার এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম এলাকা ছিল মক্কা। সেই মক্কার মধ্যে এমন কোনো পাপাচার, এমন কোনো অত্যাচার ছিল না যে অত্যাচারটা হতো না। গোত্রে গোত্রে যুদ্ধ ছিল, শতাব্দী থেকে শতাব্দী, বৎসর থেকে বৎসর, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম পর্যন্ত তারা যুদ্ধে লিপ্ত থাকতো। হানাহানি বিদ্বেষ, হিংসা বিদ্বেষে তারা লিপ্ত থাকতো। 8 বছরের মেয়ে থেকে 80 বছরের বৃদ্ধা মহিলা পর্যন্ত নিরাপদ ছিল না। সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মক্কা নগরীতে মহান আল্লাহ তাআলা হযরতে আব্দুল্লাহ এবং আম্মা জান আমিনার করে জন্মগ্রহণ দিলেন। নবীজি জন্মগ্রহণ করার পর 40 বছর তার শৈশব, কৈশোর এবং তার যৌবনকালে এই মক্কায় অতিবাহিত হয়েছে। যখন পর্যন্ত তিনি নবুয়তের দাওয়াত দেননি, দ্বীন ইসলামের দাওয়াত দেননি, যখন পর্যন্ত তিনি মহান আল্লাহর পরিচয় দেননি, তখন পর্যন্ত তিনি সেই মক্কা নগরীর মানুষের কাছে আমিন এবং সাদিক বলে স্বীকৃতি ছিলেন, একজন আমানতদার এবং সত্যবাদী বলে পরিচিত ছিলেন। মক্কার এমন কোনো মানুষ নেই যে মানুষ নবীজিকে স্নেহ মমতা বা ভালোবাসা দিত না, এমন কোনো মানুষ নেই। সব মানুষ তাকে সম্মান করত, অত্যন্ত শ্রদ্ধা করত। কিন্তু যখন 40 বছর বয়সে একটা জিনিস দেখবেন, যখন মানুষ ব্যক্তিগতভাবে আমল করে, যখন মানুষ ব্যক্তিগতভাবে নিজে আত্মশুদ্ধি করে, তখন তার কোনো শত্রু থাকে না। যখনই মানুষ সমাজ সংস্কারের জন্য, এই সমাজটাকে সংস্কারের জন্য, অপসংস্কৃতি কুসংস্কার দূরীকরণ করার জন্য মানুষ চেষ্টা করে, যখন মানুষ প্রকৃত জিহাদের চেষ্টা করে, বর্তমানে যে জিহাদ বলতে যে অন্যান্য দিকে সেই জিহাদের পারিধানিক অর্থ নেওয়া হয়, আদৌতে সেইটা নয়। জিহাদ হচ্ছে নিজের আত্মার সঙ্গে লড়াই করা। জিহাদ হচ্ছে ইসলাম বা ধর্মের সঙ্গে, ধর্মের যে এই বিধিবিধান যেগুলো আছে সেই বিধিবিধানগুলো কায়েম করা, প্রতিষ্ঠিত করা। এই প্রতিষ্ঠিত করতে গিয়ে যেই শ্রম করা, যেই প্রচেষ্টা করা, যেই চেষ্টা চালিয়ে যাওয়া, সেই চেষ্টা চালিয়ে যাওয়াকেই প্রকৃত জিহাদ বলে। এবং জিহাদে আকবর অর্থাৎ বড় জিহাদ হলো নিজের সঙ্গে লড়াই করা, নিজের নফসের সঙ্গে লড়াই করা। মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করে তাকে ফেরেশতা এবং জিনদের উপরে মর্যাদা দিয়েছিলেন। কেন মর্যাদা দিয়েছিলেন? কারণ ফেরেশতারা তাদের সৃষ্টি থেকে নিয়ে তারা কিয়ামত পর্যন্ত তারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে মগ্ন থাকবে। ফেরেশতা যারাই আছে, কেউ রুকু অবস্থায় আল্লাহর ইবাদত করছে, কেউ সুজুদ অবস্থায় আল্লাহর ইবাদত করছে, কেউ দাঁড়িয়ে থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করছে। তাদেরকে যেই আদেশ করা হচ্ছে সেই আদেশ তারা পালন করা হচ্ছে। কেননা বুরাই বা খারাপ দিকে যাওয়ার যে মানসিকতা বা খারাপ কাজ করার যে মানসিকতা, খারাপ কাজ করার যে অক্ষমতা এবং শক্তি তাদের মধ্যে নেই, সেটা একমাত্র মানব জাতির মধ্যে রয়েছে। তাই মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সবাইকে বলেছিলেন সেজদা করার জন্য, অর্থাৎ সবার উপরে তার মর্যাদা দিয়েছিলেন আদমের। আর সেই বলিনি আদমের সন্তান আমরা, এই পৃথিবীতে আমাদের শ্রেষ্ঠত্ব। এই পৃথিবীতে যত কিছু আছে, গাছপালা থেকে নিয়ে সূর্য, চন্দ্র, নক্ষত্র, তারা যতগুলি আছে সবগুলো আমাদের উপকারিতার জন্য, বনি আদমের উপকারিতার জন্য। কিন্তু আমরা সেই মহান আল্লাহকে না চিনে আমরা বিভিন্ন মানুষের পূজা করছি, বিভিন্ন জিনিসের পূজা করছি, বিভিন্ন মানুষের উপর ভরসা করছি। আমরা মহান আল্লাহকে না চিনে আমরা অন্যান্য দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, যার দরুন বিভিন্ন জিনিসগুলা, এই যে পৃথিবীর সৃষ্টি যেগুলা, সেই সৃষ্টিগুলা আমাদের জন্য হুমকি স্বরূপ এবং শত্রু হিসাবে পরিণত হয়েছে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন, ইসলামের প্রথম আমিরুল মুমিনিন এবং দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন। হযরত উমর যে সময় অমুসলিম ছিলেন, তখন তার কোনো মর্যাদা ছিল না, তাকে বিশ্বের মানুষ চিনত না। মুসলিমে মক্কার কিছু মানুষ তার শক্তিশালীর জন্য চিনত। কিন্তু যেই দিন হযরত উমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর মুবারক আনার জন্য গিয়েছিলেন। প্রতিমধ্যে যখন অন্য এক সাহাবার সঙ্গে দেখা হয়েছিল, উনি বলেছিলেন, হে উমর, এত রাগান্বিত হয়ে কোথায় যাও? এই ইসলামের হেফাজত এবং কোরআনের হেফাজত আল্লাহ তাআলা নিয়েছেন, তাই আজ 1500 বছর পরেও পৃথিবীর সেই মক্কার যেই নবীর জীবন থেকে এখন পর্যন্ত অনেকেই চেষ্টা করেছে পবিত্র কোরআনের বিকৃতি করার জন্য। কোরআন এই ইদানিং আমাদের কয়েকদিন আগে ভারতবর্ষে একজন মানুষ কোরআনের 26টা আয়াতের উপর উনি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট তার মামলাটা রাখেনি, বাতিল করে দিয়েছে। যাই হোক, সেই কাল থেকেই এখন পর্যন্ত বহুতই চেষ্টা করেছেন কোরআন বিকৃতি করার জন্য, ইসলামকে কলঙ্কিত করার জন্য, কিন্তু কেউই পারেননি। কারণ স্বয়ং আল্লাহ তাআলা সেটার স্বীকৃতি দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন এগুলোর হেফাজত তিনি নিজেই করবেন। তাই হযরত ওমর যখন গেলেন, প্রতিমধ্যে সাহাবার সঙ্গে দেখা, সাহাবা বললেন, তুমি আগে তোমার ঘরের দিকে লক্ষ্য করো, ঘর ঠিক করো। উনি বললেন, কেন? তো বললেন, তোমার বোন এবং বৌনা অর্থাৎ বোনের জামাই, তারাই তো নিজেরাই মুসলমান হয়ে গিয়েছে। তো তিনি তার বোনের ঘরে গেলেন, গিয়ে দেখলেন বোন এবং বোনের জামাই কোরআন তেলাওয়াত করছেন। সংক্ষিপ্তভাবে আমি এই কথাটা নিয়ে যাচ্ছি, এভাবেই তিনি এখানে তার বোনের সঙ্গে সাক্ষাৎ হলো, বোনের জামাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো, এখানে অনেক ঝগড়া বিবাদ হলো এবং এক সময় তিনি বললেন, তোমরা কি করছো সেটা আমাকে দেখাও। উনাকে গোসলের মাধ্যমে যখন পবিত্র কোরআনের একটা আয়াত বা একটা সূরা তোহার কিছু বিশেষ অংশ দেখানো হলো, তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। চলে যাওয়ার সাথে সাথে তিনি ঈমান আনলেন। ওমর ফারুক ঈমান আনার পর তার শ্রেষ্ঠত্ব এতটা বৃদ্ধি পেল যে গোটা বিশ্বের মানুষ তাকে চিনতে পারল। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাওয়ার পর প্রথম হযরতে আবু বকর এবং দ্বিতীয়ত হযরত ওমর এই পৃথিবীর শাসনভার গ্রহণ করলেন। উমরের শাসনের সময় অর্ধ পৃথিবী উমরের শাসনের মধ্যে চলে এলো। হযরত উমরের এত শ্রেষ্ঠত্ব এবং এত বীরত্ব প্রকাশ পেল শুধুমাত্র সেটা ইসলামের জন্য। আমরা যে বর্তমান যে অধঃপতনের দিকে যাচ্ছি, বর্তমানে যদি আমরা সেই মহানবীর আদর্শ এবং আল্লাহ তাআলার বিধিবিধানের উপর যদি আমরা ফিরে আসি, তাহলে পৃথিবীতে আবার আমাদের শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে, পৃথিবী থেকে আবার লাঞ্ছনা বঞ্চনা আমাদের উপর থেকে চলে যাবে। তো আমরা বর্তমান প্রেক্ষাপটের উপর সামান্য কথা বলবো যে আমরা সবাই জানি এই ভারত উপমহাদেশে ইসলামের আবির্ভাব হয়েছে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। এর আগেও নিশ্চয় সাহাবাদের দুলা পড়েছে, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন ভারতে আগমন করলেন, তার মাধ্যমে প্রথমত 90 লক্ষ মুসলমান তার হাতে কলিমা পড়ে, 90 লক্ষ মানে অমুসলিম মানুষ তার হাতে কলিমা পড়ে মুসলমান হয়েছিল। এবং এর ধারাবাহিকতায় ধীরে 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 গোটা ভারত উপমহাদেশে মুসলমানদের পুরো আধিপত্য বিস্তার লাভ করে। ধীরে ধীরে মুঘল সাম্রাজ্য আসে এবং অন্যান্য সাম্রাজ্য আসে। একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ব্রিটিশরা আমাদের তৎকালীন মুঘল সাম্রাজ্যদের হাত থেকে ধীরে ধীরে দখল করে তারা নিয়ে যায়। তো 1757 সালেই ভারতটা প্রায় পরাধীন হয়ে যায়। আমাদের যেমন দেশ তেমন দিন এবং দেশ উভয়টা পারস্পরিক। দেশপ্রেম ও ইমানের অঙ্গ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করেছিলেন, তখন উনি বারবার কেঁদেছিলেন যে এই মক্কার মানুষ আমাকে এখানে থাকতে দিল না। যাই হোক, উনি মদিনায় হিজরত করলেন, তারপর ইসলামী রাষ্ট্র কায়েম করলেন এবং মদিনার প্রেসিডেন্ট হলেন। মসজিদে নববীকে কেন্দ্র করে উনি উনার শাসনভার বা কোরআনের যে শাসন, কোরআনের যে সংবিধান, সেই সংবিধান উনি প্রতিষ্ঠিত করলেন মাত্র 10 বছর। মাত্র 10 বছরে গোটা বিশ্বব্যাপী ইসলামের একটা বা বিজয়ের একটা বহিঃপ্রকাশ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল। যাই হোক, তো ভারত উপমহাদেশে যখন ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপিত করে, ধীরে ধীরে যখন তারা এই মুসলমানদের হাত থেকে এই দেশটাকে ছিনিয়ে নেওয়া শুরু করলো, একসময় পুরোপুরিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে এই দেশটা পরাধীন হয়ে গেল, অর্থাৎ গোলামির মধ্যে চলে গেল, ব্রিটিশদের গোলামির মধ্যে যাওয়ার পর প্রথম যদি কোনো ব্যক্তি এর বিরুদ্ধে যদি প্রকাশ্যে ফতোয়া দিয়ে থাকেন, তাহলে উনি হলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। আজ তো আমাদের দেশপ্রেমের জন্য আমাদের কাছে পরীক্ষা নেওয়া হয়, আমাদেরকে বিভিন্ন স্লোগানের মাধ্যমে দেশপ্রেমের পরীক্ষা দিতে হয়। কিন্তু এই দেশ যখন পরাধীন হয়েছিল, সর্বপ্রথম যদি কোনো ব্যক্তি এই পরাধীনতার বিরুদ্ধে যদি আওয়াজ তুলে থাকেন, প্রকাশ্যে যদি কোনো ব্যক্তি ফতোয়া দিয়ে থাকেন, উনি হলেন এই দেওবন্দি উলামা একজন হযরত মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। এবং আমরা জানি ওনারই আব্বাজান
অলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভির মাধ্যমে মসজিদে নববী থেকে সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশে হাদিসের দর শুরু হয়। তো আব্দুল আজিজ মুহাদ্দিসের দেহলভি যখন ফতোয়া দিয়েছিলেন, তার ফতোয়া অনুপ্রাণিত হয়ে উনারি বাতুসপুত্র অর্থাৎ উনারি বাতিজা হযরতে ইসমাইল শহীদ রহমতুল্লাহ তাআলা আলাইহি কয়েক হাজার সৈন্য নিয়ে উনি বালাকোটের ময়দানে লড়াই করেছিলেন এবং কিছু কিছু মুনাফিকদের জন্য এবং কিছু কিছু দেশদ্রোহীদের জন্য এই যুদ্ধে উনি পরাজয় বরণ করেন। যাই হোক, এরপরে ধীরে ধীরে এই লড়াই চলতে থাকে। 1857 সালে সিপাহী মহাবিদ্রোহ হয়। তো স্বাধীনতার যে লড়াই, যেটা প্রায় 190 বছরের এই লড়াই হয়েছে, কিন্তু আমাদেরকে বর্তমানে পরীক্ষা দিতে হয় আমরা দেশ স্বাধীনতায় আমাদের অবদান ছিল কি না। দেশপ্রেমের আমাদেরকে পরীক্ষা দিতে হয় বিভিন্ন স্লোগানের মাধ্যমে। যাই হোক, আপনি যদি একটা স্লোগান বলেন আর সেই স্লোগানের মহব্বত বা সেই স্লোগানের আন্তরিকতা যদি আপনার হৃদয়ে না থাকে, মুখে বলে কোনো লাভ নেই। আমরা দেশপ্রেমের সার্টিফিকেট দেখিয়ে দিয়েছি। 1857 সালে যখন সিপাহী মহাবিদ্রোহ প্রতিষ্ঠিত হয়েছিল, তখন হাজার হাজার উলামারা শহীদ হয়েছিলেন এবং 1763 থেকে 1766 সাল পর্যন্ত এই 3 বছর দিল্লির ফতেহপুর থেকে চাঁদনি চক পর্যন্ত এমন কোনো গাছ অবশিষ্ট থাকেনি যেই বৃক্ষের মধ্যে একজন আলেমকে ঝুলানো হয়নি। অর্থাৎ সবটি গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে। ইতিহাসবিদরা বলছেন, ব্রিটিশ ইতিহাসবিদরা লিখছেন যে অন্ততপক্ষে 57,000-এরও অধিক শুধুমাত্র আলেম ওলামারা এই দেশ স্বাধীন করতে শহীদ হয়েছে। 12 লক্ষের অধিক মুসলমান এই দেশ স্বাধীন করতে প্রাণ দিয়েছে। আজও আপনারা যদি যান ইন্ডিয়া গেটে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা রয়েছে, সেখানে 65% যে সংগ্রামী যারা মুসলিম সংগ্রামীদের নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। তো বর্তমান পরিস্থিতি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে আমাদেরকে অনেক সময় অনেক কিছুর মোকাবিলা করতে হয়। তো এই যে আমাদের ভয়, যেটা অন্তরের মধ্যে যে ভয় আমাদের ঢুকেছে, আপনারা জানেন উমর ফারুক যখন এই গোটা অর্ধ পৃথিবীর শাসনভার তার হাতে ছিল, উনার সঙ্গে কিন্তু কোনো সিকিউরিটি ছিল না, উনার সঙ্গে জেড প্লাস কোনো সিকিউরিটি ছিল না। উনি খাজুরের গাছের নিচে উনি শুয়ে পড়তেন। বিদেশ থেকে অর্থাৎ সেই সময়ের রোম সাম্রাজ্যবাদীরা আসতো মদিনার প্রেসিডেন্টকে দেখতে। ওরা এসে বিভিন্ন অলিগলি চক্কর দিত যে মদিনার প্রেসিডেন্টকে। তো একদা একদিন রোম থেকে কিছু সেই সাম্রাজ্যের সরকার পক্ষের কিছু প্রতিনিধি দল আসলেন মদিনার প্রেসিডেন্টকে দেখার জন্য। তো মদিনাতে এসে বললেন যে তোমাদের প্রেসিডেন্ট কোথায়? তো এক ব্যক্তি দেখিয়ে বলল, ওই যে খাজুর গাছের নিচে যে ব্যক্তি শুয়ে আছে উনি আমাদের মদিনার প্রেসিডেন্ট হযরতে উমর। তো এই রোমের যে পারস্য সাম্রাজ্যের যে সরকারি প্রতিনিধি দল, ওরা বলল আমাদের এত সিকিউরিটি, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও, বিভিন্ন বালাখানা এবং বিভিন্ন বিল্ডিং থাকা সত্ত্বেও আমাদের ঘুম হয় না। আর মদিনার প্রেসিডেন্ট একটা খাজুর গাছের নিচে হাতের উপর হেলান দিয়ে ঘুমিয়ে পড়ছে, এ কি আশ্চর্য না? তো এই আমাদের যারা সাহাবারা ছিলেন ওনারা বললেন যে আমাদের মদিনার প্রেসিডেন্টের জান এবং মালের নিরাপত্তা স্বয়ং আল্লাহ তাআলা। আর যখন আল্লাহ তাআলা নিরাপত্তা হয়ে যান, তখন দুনিয়ার কোনো শত্রু বা দুনিয়ার কোনো কেউ আমাদেরকে চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। তো বর্তমান যে আমাদের যে একটা অন্তরের মধ্যে ভয়, গোটা বিশ্বব্যাপী আমাদের নেতৃত্ব নেই, আমরা লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, অপদস্থ, অপমানিত, এই ভয়কে আমাদের দূর করে ভয়কে জয় করে নিতে হবে। উমরের বর্তমান পৃথিবীতে পুরো উমর লাগবে না, উমরের আঙ্গুল বরাবর যদি একজন নেতৃস্থানীয় ব্যক্তি চলে আসে, গোটা বিশ্ব কাঁপিয়ে দেবে। তো নিশ্চয়ই আসবে ইনশাল্লাহ। আমাদেরকে এই সেরকম আমাদেরকে সঠিক হতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে। মহান আল্লাহ কুরআনে বলেছেন, যদি তোমরা প্রকৃত মুমিন হয়ে যাও তাহলে তোমাদের কোনো ভয় নেই। প্রকৃত মুমিন হতে পারলে কোনো ভয় নেই। আমরা প্রায় আমাদের যুবক ভাই যারা আছেন, আমরা বলি মসজিদুল আকসা বিজয় করতে চলে যাব সুদূর ফিলিস্তিনে, কিন্তু আমাদের মসজিদে ফজরের নামাজের সময় ফাঁকা থাকে, এক কাতারে তো বরাদর ইমামের। কখনো কখনো কোনো কোনো মসজিদে এমন হয় যে জমাত করার জন্য মানুষ পাওয়া যায় না, 3 জন হয়তো অন্তত পক্ষে ইমাম সাহেব মেহরাবে গিয়ে জমাত করবে, তো এইরকম মানুষ কোনো কোনো জায়গায় থাকে না। তো আমরা কিভাবে জয় করব ভাই? আমাদেরকে প্রথমে প্রকৃত মুমিন হতে হবে, প্রকৃত মুসলমান হতে হবে। যদি আমরা প্রকৃত মুমিন ও মুসলমান হতে পারি, আল্লাহর কসম
এই বিশ্বের নেতৃত্ব আবারও আমাদের হাতে আসবে। এই সামান্য কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই পেপার পত্রিকা বা নিউজের মাধ্যমে দেখেছেন, এই আমেরিকা হুমকি দিয়েছিল যে গোটা গাজা তথা ফিলিস্তিন জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেবে। আল্লাহ তাআলা এর আগেই তাদেরকেই পুড়িয়ে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন এই আমেরিকার একটা উপত্যকায় এমন আগুন লাগছে জানুয়ারির 2 তারিখ থেকে, এক সপ্তাহ পর অবধি কয়েক মিলিয়ন ডলার খরচ করার পরেও সেই আগুন নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ পৃথিবীর মহাশক্তিশালী রাষ্ট্র, যে রাষ্ট্র গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে আঙ্গুলের ইশারায়, সেই রাষ্ট্র সামান্য আগুন অগ্নি সংযোগ নিয়ন্ত্রণ করতে পারেনি। সেটা কি মহান আল্লাহ তাআলার কুদরত না? আমরা অনেক সময় দেখি বিভিন্ন জায়গায় আগুন লাগে, সব কিছু পুড়ে ছাই হয়ে যায়, পবিত্র কুরআন পুড়ে না। এটা কি মহান আল্লাহ তাআলার একটা অলৌকিক নিদর্শন? এখনো কি আল্লাহ তাআলা দেখাচ্ছেন না? তো সেই আল্লাহ কি চাইলে পারবেন না আমাদেরকে আবার বিজয় দিতে, আমাদেরকে আবার আগের মতো মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিতে? আমরা মুসা আলাইহিস সালামের জামানায় দেখেছি, মুসা আলাইহিস সালামে মহান আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলেছেন, এবং যখন মেঘ হচ্ছিল না, এক মানুষ এত গুনাহ করেছিল, এমন কোনো গুনাহ নাই যে ওই মানুষটা ওই গুনাহ করেনি। বনি ইসরাইলের যুগের কথা। তো কওমের লোক আসলো মুসার কাছে, হে নবী আপনি দোয়া করুন, বৃষ্টি না হলে আমরা ফলমূল হচ্ছে না, মরুভূমি হয়ে যাচ্ছে। তো মুসা আলাইহিস সালাম হাত তুললেন কওমের লোক নিয়ে। আল্লাহ তাআলা মুসাকে সরাসরি বলে দিলেন, হে মুসা তোমার দোয়া কবুল করব না। কেন? তোমার এই জমাতে একটি লোক আছে, এমন কোনো গুনাহ নাই যে ওই গুনাহ হে করে নাই, সব গুনাহ হে করেছে। তো মুসা আলাইহিস সালামের তো রাগ খুব বেশি ছিল, অনেক গুসা ছিল। তো মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন যে এই মজলিসে কোন এমন ব্যক্তি আছো যে এমন কোনো গুনাহ বাকি নাই, বিগত 40 বছর তুমি শুধু গুনাহ করেছ। তো সে তো নিজে নিজে বুঝে গিয়েছে যে গুনাহ করেছে। তো সে ডাইরেক্ট মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, হে আল্লাহ, আজ যদি জাতির সামনে আমাকে আপনি পরিচয় প্রকাশ করিয়ে দেন যে আমি এই 40 বছর শুধু পাপাচার, অত্যাচার এবং গুনাহ পাপ কার্য করেছি, আপনার কিচ্ছু কমবে না। কিন্তু এই জাতির কাছে আমি চিহ্নিত হয়ে যাব যে আমি সেই গুনাহগার। আর আজ যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনার কুদরত থেকে কিছুই কমবে না। আমি আপনার কাছে ওয়াদা করছি, প্রতিশ্রুতি করছি, তওবা করছি, আর জীবনে আমি গুনাহ করব না। আপনি আমার দোয়াকে কবুল করুন। সঙ্গে সঙ্গে বৃষ্টি আসলো। মুসা আলাইহিস সালামের রাগ হয়ে গেল। উনি আল্লাহকে বললেন, আপনি ইতিমধ্যে আমাকে বললেন যে একটি গুনাহগার এখানে আছে, তার জন্য বৃষ্টি দেবেন না। এখন পর্যন্ত এই মজলিস থেকে কেউ উঠেনি, তাহলে আপনি বৃষ্টি দিলেন কেন? আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমার ওই বান্দা এমন দোয়া করেছে, এমন আন্তরিকতার সহিত দোয়া করেছে, যার ফলস্বরূপ আমি তার দোয়া কবুল করে নিয়েছি। এই সময় যদি আমার এই বান্দা গোটা জাতির জন্য দোয়া করত, আমি তার দোয়া কবুল করে নিতাম। সে তার জন্য দোয়া করেছে, আমি তার জন্য দোয়া কবুল করে নিয়েছি। তো সেই আল্লাহ আজও আছেন। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যে আল্লাহ উদ্ধার করেছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে তুলে নিয়ে মিশরের বাদশার করে নিয়েছিলেন এবং সেখান থেকে জেলখানায় নিলেন, জেলখানা থেকে আবার বেরিয়ে মুক্তি দিয়ে মিশরের অর্থমন্ত্রী বানালেন। সেই আল্লাহ কি আজ নেই? সেই আল্লাহ আজও আছে। যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এর বিভিন্ন পরীক্ষা নিয়ে এবং প্রথমত নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা করলেন, সেই আল্লাহ তো আজও আছেন। যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে তার জাতির উপদ্রব, তার জাতির মিথ্যাচার, তার জাতির অত্যাচার থেকে সরাসরি তুলে নিয়ে আসমানের মধ্যে নিয়ে গেলেন, সেই আল্লাহ তো আজও আছেন। যে আল্লাহ উহুদের ময়দানে এবং বদরের যুদ্ধে মুসলমানদেরকে সহায়তা করলেন, মাত্র 313 জন সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং হাজারো সৈনিক এবং তাদের এই অস্ত্রশস্ত্র সাজ্জিত তারা ছিল, তদুপরিও বদরের যুদ্ধে ইসলামের বিজয় হয়েছিল। তো এই আল্লাহ তো আজও আছেন। আমরা যদি বলার মতো বলতে পারি, ডাকার মতো যদি ডাকতে পারি, আজও আমাদের বিজয় চলে আসবে। আজ তো শুধুমাত্র আমরা আওয়াজের মধ্যে ব্যস্ত। ওয়াজ এবং আওয়াজ দুটি পৃথক পৃথক। আমরা কার সুর কত সুন্দর, কে কত বেশি টান দিতে পারে সেদিকে মগ্ন। এবং বিশেষ করে আমাদের যে যুব সমাজ, আমাদের যুবক ভাইরা যারা আমার বয়সী বা আমার থেকে একটু বড়, এই যুবক ভাইরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এমন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অধঃপতনের দিকে চলে যাচ্ছে, যা অদূর ভবিষ্যতে এই জাতির জন্য একটা ঘন অমাবস্যার রাত অপেক্ষা করছে। যে অমাবস্যার রাত্রির সুরে সাদিক হওয়ার সম্ভাবনা আর কখনো হবে না বলে আমি মনে করি। বর্তমান যে যুব সমাজ বিভিন্ন নেশাদ্রব্য
পাশাপাশি সোশ্যাল মিডিয়ার অপব্যবহারে এমন হারে চলে যাচ্ছে, দূরে যাব কোথায়, আমাদের যে স্বাভাবিক আমাদের ক্লাস 9, 10 ও 11, 12-এর মেয়েরা ওরা পর্যন্ত সোশ্যাল মিডিয়া এমন ব্যস্ত। কিছুদিন আগে করোনার একটা প্রভাব এসেছিল, তো সেই করোনাকালের জন্য গোটা দেশ আপনারা দেখছেন লকডাউন ছিল। লকডাউনের কারণে এই যে স্কুল কলেজের পড়াশোনা মোবাইলের মাধ্যমে আসা যাওয়া করত, এই অজুহাতে এখন পর্যন্ত আমাদের অভিভাবকরা সন্তানদের মোবাইল দিয়ে ব্যস্ত। সে মোবাইল দিয়ে কী করছে না করছে এর কোনো তদারকি নেই, অভিভাবকদের সতর্কতা নেই। আল্লাহকেও আসছে আমাদের অভিভাবকরা সতর্ক হন, নতুবা অদূর ভবিষ্যতে বা বর্তমান যে প্রজন্ম আসছে, যে জেনারেশন আমাদের উঠছে, সেই জেনারেশনের ভবিষ্যৎটা খুবই অন্ধকার হবে। আপনারা ইতিহাস চাইলে বা বর্তমান যে পরিস্থিতি, বর্তমান প্রেক্ষাপট দেখবেন, যারাই এই ইসলামিক লেভেলে হোক আর জেনারেল লেভেলে হোক, এপিএসসি, ইউপিএসসি বা পিএইচডি বা ইঞ্জিনিয়ারিং করছে, ওরা কিন্তু মোবাইল ঘাটে না, ওরা মোবাইল থেকে অনেক দূরে থাকে। আর মোবাইল যারাই মোবাইলের অপব্যবহার করছে, মোবাইলকে বেশি সময় দিচ্ছে, চোখেরও ক্ষতি হচ্ছে, হার্টেরও ক্ষতি হচ্ছে, নিজের শারীরিক ক্ষতি হচ্ছে, একে অন্যের সঙ্গে মানে কথাবার্তা হচ্ছে না, মিল হচ্ছে না, মহব্বত উঠে যাচ্ছে, ভালোবাসা চলে যাচ্ছে। আবার কিছু কিছু তো অবৈধ ভালোবাসার নামে আমাদের যুবক ভাইরা রিলেশনশিপের নামে ওরা তো আরও এদিকে চলে গিয়ে একদম নিজের যৌবনকে ধ্বংস করে দিচ্ছে। তো এদিকে আমাদের অভিভাবকদের সতর্ক হতে হবে। বিবাহ বৃত্তিকে আমরা সহজ করি, আমরা তো বিয়া শাদির ইলা কঠিন করছি, কিছু বুঝার লাগি আমি মানে আমরা নিজের গরু বাসায় হইয়া বিয়া শাদির ইলা কঠিন করছি, আমি যে করি লাইছি হিসাবে হইয়া বিয়া শাদির ইলা কঠিন করছি আমরা, যে ফুয়া বা মেয়ে বিয়ার উপযুক্ত হয়েছে কি না এই আমরা চাইও না, মানে চলেন নি চলের মা বাবার দায়িত্ব আছে যে এইগুলো সময় হয়ে গেছে নি, কোনোবাই কিছু করেন নি কি না আনি তা দেখি এইগুলো যে লাইনও আনতা ইবাদি খেয়ালও নাই। আমরা মেয়ের বিয়ার না তাইলে আগে দেখো ছেলের ইনকাম হতো, সেও একবারও চাইতো না যে ছেলের নৈতিক চরিত্র কিলা, তার মূল্যবোধ কিলা, তার যে ধর্মীয় বিধিবিধান। বা এখন পর্যন্ত আপনারা দেখবা কেউ কোনো মেয়ের বিয়ার মাত দিতে সময় মসজিদের ইমাম সাহেব দেখবার দেখায়নি, কিন্তু মসজিদের ইমাম সাহেব সব থেকে বেশি কেউ খবর করতে পারবে কার ঘরের হালত কিলা, কিন্তু কইবা দেখে না মেয়ের রূপ আর ছেলের টাকা, রূপ ছাড়া নারী আর টাকা ছাড়া পুরুষ এই পৃথিবীতে বড়ই অসহায়। তো আমরা মা বাবা এদিকে সতর্ক হওয়া লাগবো। আপনারা দেখবা যে বড় বড় আলিমুলামা হল বা সাহাবায়ে কেরাম হল যুগে মানে একদম এই মোটামুটি উপযুক্ত হইতো তারা বিয়া দিয়ে রাখিতা, বিয়া দিলাইলে গুণার থেকেও মুক্ত এবং জিনার গুণার থেকেও মুক্ত। আমরা মনে হয় খালি একটা মেয়ের লোকে মেলামেশা করলে জিনা, চোখ দিয়ে যদি আমরা কোনো মেয়েরে দেখি খারাপ নজরে এটা চকুর জিনা, হাত দ্বারা যদি আমরা কোনো কাজ করি এখান সিটিও লিখতে দিই, মোবাইলে যদি চ্যাটিং করি এইটা হইল হাতর জিনা, পাও দ্বারা যদি সেই মেয়ের দিকে আমরা অগ্রসর হই সেটা হলো পায়ের জিনা, অন্তর দ্বারা সেই মেয়েরে নিয়ে যদি আমরা কল্পনা করি ভাবি, উভয়ের কথা আমি কই, আর একটা মেয়ে যদি একটা ছেলে এবং একটা ছেলে যদি একটা মেয়ে, তো সেটা অন্তরের জিনা। আর মিলামেশা যেটা সেটা হইল গিয়ে জিনার চূড়ান্ত রূপ, সেটা হইল গিয়ে চূড়ান্ত পর্যায়ে যাওয়া। আমরা প্রতিনিয়ত কবিরা গুনাহ করছি ভাই, প্রতিনিয়ত কবিরা গুনাহ করছি না। আমরা মা অভিভাবকরা এদিকে কোনো লক্ষ্য আছে না, আমরা ভাই বোনেদের কোনো লক্ষ্য আছে। স্বাভাবিক বিভিন্ন ওয়াজ মহফিল বা অন্যান্য বড় বড় মহফিলের অর্থাৎ বাজারও দেখবা বেদিন তোর হাইরে বাজার বুঝা যায়নি, মনে হয় মেলা হয়েছে, মানে ইলা বাটিয়ারি বেহাই আমি চলা এটা বুঝা যায়নি যে মানে এই যে ইসলাম আর কিচ্ছু নাই, কইলে কইবা এটা মেসা বাবু, মানে ইসলামিক বুঝা যায় মেসা বাবুর লাগি একলা মেসাবে তোরা এখন কিচ্ছু করিলে মেসাবর মানে মেসাবাতে কইতে পারেন হ্যাঁ আপনি ইলা করলা কি, আপনি আড্ডা মারলা কি, আপনি বাইক স্পিডে চালাইলা কি, আপনি সাইকেল চালাইলা কি, আপনি খান খাইলা কি, আপনি করলা কি ভাই। ইসলাম তো মেসাব করার লাগে আগলা একবার, আপনি তো লাগে আগলা এক না। যারা মানে আমরা আন মানুষ কিচ্ছু বুঝি না, খবরে যাওয়ার পর দেখি রিস্তা হলে বাড়িয়ে খাটল বানাইবা ওয়েদ বুঝবাইবা, তো ভাই ওখানে কিছু মাত গড়া হয়ে যেতে পারে। বর্তমান যে পরিস্থিতি আমাদের মাথাইতে বাধ্য করে। আমরা বিভিন্ন জেনারেল প্রোগ্রামও যাই, বিশেষ করিয়া যেহেতু জেনারেল হিসাবে আমরা চলি, আমরা দেখি আর ভাই এই জাতি বড় অধঃপতনের দিকে যা। এই যুব সমাজের স্বাভাবিক ভাই 8, 9, 10 মেয়েরার ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা হয়তো কল্পনাও করতে পারতেন না, ফেসবুক আইডি আছে। আর ভাই তার খামিটার গীতা অন্তত পক্ষে HS সেকেন্ড ইয়ার অর্থাৎ 12 ক্লাস পর্যন্ত মোবাইল তো দরকারও না, 12 ক্লাস পাস করার আগে তো একটা ছেলেমেয়ের মোবাইলের কোনো দরকারও না। এই সময়টা ছেলেমেয়েরে খারাপ পথে নিবার জন্য শয়তানের পায়তারা খুব বেশি থাকে এবং
বিভিন্ন আমরা কিছু ভাই আপনার বন্ধু বান্ধব আছে যারা দেখবেন না এখন বর্তমানে একটা খেলার মৌসুম চলে নাইট টুর্নামেন্টও দেখবা আমার ভাই এখন যায় নিজের পকেট থেকে টেকাও দেয় খরচও করই এরপরে সারা রাত পূজা করে আয় ওয়াজের মহফিলে কজন ভাইবা। ইসলাম তো প্রতিষ্ঠিত হয়েছিল যুবকদের হাতে, এই যুবক বাহিনী ইসলাম প্রতিষ্ঠিত করেছিল। হযরত উমরে যখন ঈমান গ্রহণ করেন খুব বেশি বয়স ছিল না, 17 অথবা 17.5 বছর বয়স। হযরত আলী যখন ইসলাম গ্রহণ করেন 8.5 অথবা 9 বছর বয়স। এইরকম যুবকদের নবীজিও খুব সম্মান দিতা। আর যেই জাতির যুব সমাজ সুযোগ হইব, যুব সমাজ যখন অশ্লীলতা থেকে দূরে আইব, সুস্থ সংস্কৃতির মধ্যে আইব, তখন এই জাতি মানে বিজয়ের দিকে অগ্রসর হইব। আপনারা কিছুদিন আগে দেখছেন বাংলাদেশ কোটা নিয়ে একটা আন্দোলন হয়েছে, কোটা সংস্কারক। এই যুব সমাজ জাতীয় আন্দোলনের ফসল করে তারা আন্দোলন তো সাকসেস করছে, বাকি তারা দেখে তো সরকারের পতন হোক আর না হোক সেদিকে আমরা লক্ষ্য নাই, কিন্তু তারা তো তারা আন্দোলনে সাকসেস করছে। তো যুব সমাজের মাধ্যমে একটা জাতি অগ্রসর হইতে পারে। আমরা যারা বুড়া মানে মুরব্বী চাচা যারা আসই, আমরা বাচ্চা যারা আসই, এইটা কোনো আন্দোলনকে কিচ্ছু করতে পারতাম না। এবং নবীজিও বলছই তিয়ামতের দিন ব্যস্ত সব যুবক হল যাইবা, তখন বুড়ো হলে কি মানে মুরব্বী হলে কিছু খান দিলা জিয়া রসুল্লাহ আমরা ব্যস্ত হইতাম না। নবীজিও বলছে যাইবা, ব্যস্ত যখন যাইবা তখন তুমি তাই তম্বকে যুবক থাকবা, আল্লাহ তোমার তাদের যুবক বানাইয়া ব্যস্তর মধ্যে প্রবেশ করাইব। ব্যস্ত সব যুবক থাকবা বা এই দুনিয়ায় ক্ষণস্থায়ী। এই দুনিয়ার যে জিন্দগি, এই জিন্দগিটা সামান্য কয়দিন। আমরা জন্মর বাদে আজান হয়ে গেছে। আপনারা তো মসজিদে দেখেন না আজানের পরে জমাত হয়, আজানের পরে জমাতের সময়টা কত বেড়ে সামান্য সময়। তো আমরা জন্মর পরে আজান হয়ে গেছে আর জনজার নামাজ আমরা রেডি, জনতা হইতো আর আমরা চিরস্থায়ী জিন্দগির মধ্যে আমরা পদার্পণ করতাম। সেটা চিরস্থায়ী জিন্দগি, সেই চিরস্থায়ী জিন্দগি যদি আমরা জান্নাতে যাই তাহলে আমাদের যে জান্নাতের যে নিয়ামত, যেটা জান্নাতের যেই মানে ভরপুর যে এই খুশি যেটা বা আমল যেটা, সেটা মানে এটা হইয়া শেষ করার মতো না, আমরা কল্পনা করতে পারতাম না। যাই হোক, আমরা আপনাদের আমন্ত্রিত অতিথি আমার উস্তাদ ডক্টর মাদারুল আব্দুল সাহেব ইতিমধ্যে মজলিসে এসে গেছেন। উনি এই বিশেষ করে পবিত্র কোরআনের উপর অনেক সুন্দর তফসির করেন। উনি পবিত্র কোরআনের আলোকে তফসির করবেন, আপনারা শুনবেন এবং উপকৃত হবেন। আমি যে সামান্য কথাগুলো বলছি ভুল ত্রুটি হলে তোমার দৃষ্টিতে দেখবেন, এবং এখানেই আমি আমার কথাগুলো শেষ